বৌদি ও কি অবস্থা দিদি? ঠাকুরপো, জানো না তুমি কি অবস্থা? আমি কিছু জানি না, তোমাকে দেখলে তো আমার সব উল্টায় পাল্টায় যায়। কি হয় তোমার? আমার ওইটা হয়। যা দুষ্টুটা, তুমি তো আমাকে একটুও খেয়াল করো না, শুধু ছোট বৌদির কাছে যাও। কি যে বলো না, ছোট বৌদিকে তো আমি দেখতেই পারি না, ও শুধু শুধু আমার কাছে গাও ঘেঁষে আসে। আর তুমি যে আমার রোমান্টিক বৌদি না, তোমার কথা আমার সবসময় মনে পড়ে। আমি কি বলি, দাদা ফোন যদি দেয় না, দাদাকে বলবা দেশে না আসতে, বলবা দেশে প্রচন্ড গরম, আর তুমি দেশে আসলে ভালো লাগবে না, শরীর অসুস্থ হয়ে যাবে। দাদা না থাকলে তো তোমার আর আমার রোমান্সটা কেউ ঠেকাতে পারবে না। ঘোড়ার ডিম, তুমি শুধু মিথ্যা কথা বলো। আমি দেখেছি না, তুমি ছোট বৌদির ঘরে গিয়েছো, হাসাহাসি ঢলাঢলি করেছো। এই শুনো না, ছোট বৌদি কি দেয় বলো তো? চা আমি দেই না? দুধ, উনি গায়ের দুধ প্রত্যেক দিন এক গ্লাস করে আমাকে দেয়, আর দুধ খেতে আমি অনেক পছন্দ করি। তুমি তো আমাকে দুধ দাও না, শুধু অন্য কিছু দিতে চাও। আমি তো দুধ ভালোবাসি, তুমি বুঝো না। আর শোনো, একটা কথা বলি, ছোট বৌদিকে তো আমি একটু সময় দিয়ে কথাবার্তা বলি, কারণ ওকে তো একটু বুঝতে দিতে হয়, দাদা বিদেশে আছে, বুঝোই তো। আর তাছাড়া বৌদি, আমার কিন্তু আজকে 10,000 টাকা লাগবেই লাগবে, তা না হলে কি তোমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আচ্ছা ঠিক আছে, কচি ছেলেটা, তুমি এসো সময় করে। 10,000 কেন, অনেক দিব। আচ্ছা, অনেক দিতে হবে না, আমি এখন যাই, আমার বন্ধুরা সব অপেক্ষা করতেছে আমার জন্য। টাকা কিন্তু আমি বিকেলে এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যাও, এখন বন্ধুদের টাইম দিবা, পরে এসে আমাকে। আচ্ছা। পাগল একটা। জানো ছোট বৌদি, তোমাকে না আমার কাছে অনেক সুইট লাগে। ওই যে বড় বৌদি, একটু মানুষও হাতির মতো মোটা, আর তুমি কত কিউট, কত সুইট। আমার তো মনে হয় যে আমি তোমার কাছে সারা জীবন থাকি। দাদা যতদিন না আসবে, হ্যাঁ, আমি দাদার কাজটা করে যাবো। হয়েছে, আর নাকামি করতে হবে না। তোমাকে তো দেখি সারা দিন না 24 ঘন্টা বড় বৌদির কাছে থাকো। আমাকে তো সময় দাও না, আজকে দিন না 24 ঘন্টা আমার সাথে থাকবা, আমাকে আদর করবা। কি যে বলো ছোট বৌদি, আমি আবার তোমার কাছে না থেকে পারি? ওই যে বড় বৌদির কথা কইতাছো, ওর একটা চেহারা হইলো, আর তোমার চেহারা কত সুন্দর, মা দুর্গার মতো। মনটাই চাই একটু বুকের মধ্যে আসো। ও বৌদি গো, তুমি ছোট কে, তুমি বড় হইতে পারলা না? বড় হলে তো ভালো লাগতো। জায়গা বৌদি, আমার তো মনে হয় কি বুঝছো, তুমি দিন দিন কেমন যেন শুকায় যাইতেছো, ভালো মন্দ খাইতে পারো না। আর তাছাড়া সোজায় বসো, একবারে কেমন জানি বইসা, মনে হয় নড়াচড়া করতে পারতেছো না। বড় বৌদি ঠিক আছে, মোটা বেশি নড়াচড়া করতে পারে না, কিন্তু তুমি তো অনেক সিলিম। আমার মনটা হইতেছে তোমার নিয়ে করে একটা ফিলিম। আচ্ছা বৌদি, আমার 10,000 টাকা লাগবে। 10,000 টাকা লাগবো? সমস্যা নাই, 10,000 কেন, 20,000 টাকা দিব। তুমি শুধু একটু ভালোবাসা দিও। ভালোবাসা কি কও, ভালো ঠাসা দিয়ে দেবো, তুমি কত চাও আমি সব দেবো। হ্যাঁ, কিন্তু আমার টাকা কিন্তু দিবা বৌদি। আচ্ছা, কখন লাগবো বলো, আমি অবশ্যই দেবো। হ্যাঁ, দিবা তো অবশ্যই, একটু বুকের মধ্যে আসো। তুমি আমারে আজকে বিকালবেলা 10,000 টাকা দিও, হ্যাঁ। আর আচ্ছা ওই যে ঠিক বড় আছে। বৌদি আছে না, বড় বৌদি তো মনে করো যে, মানে ওনার কাছে টাকা চাওয়ার না চাওয়া সমান কথা, জানো। আমি না রাত্রেবেলা খালি তোমার স্বপ্ন দেখি, তোমার এই সুন্দর এই ঠোঁট, চোখ, মুখ, নাক সব আমার কাছে চলে আসে। রাত্রেবেলা বালিশের নিচে মাথা দিয়ে উপরে বালিশ দিয়ে শুয়ে থাকি। কি করবো, উপরে যদি বালিশ না দিই, মাথা দিয়ে রাত্রে তো ঘুম আসবো না, খালি টুক 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 করে কামড়ায় শরীরের মধ্যে। আর খালি মনটা চাই বৌদির একটু বুকের মধ্যে জড়াই ধরি। ও বৌদি, বৌদি, দাদা কবে আসবে, দাদা দাদা কবে আসবে? তোমার দাদা না আসলে ভালো হবে, তাহলে তো তোমার সাথে প্রেম করতে পারবো না। ইসরে, তুমি চাও দাদা না আসুক না? ও দাদা এসে কি করবো, বয়স হয়ে গেছে, দাদা কি আর পারে নাকি? আমি তো অনেক শক্তিশালী, ঠিক আছে, চলো একটু শুয়ে পড়ি। আসো। আসো, উফ, একটু সুন্দর করে এসো, এসো এসো। কোনটারে ডাক দিব আগে? বড়টারে ডাক দেবো, ছোটটারে? না, বড়টারে আগে ডাকি। সাথে সাথে তুমি আসছো? হ্যাঁ। বৃষ্টি, বৃষ্টি। হ্যাঁ, তোমাদের টানে আর বিদেশ থাকতে পারলাম না, এই জন্য চলে আসলাম। আসলে তোমাদের জন্য খুব
মায়া হচ্ছে তো, বহুদিন ধরে গেছি, আর তোমরা মনে হয় আমার জন্য অনেক কষ্ট করতেছো, সেই জন্যে আসলাম যে দুজনটা একটু এই আর কাউকে কি। কিছু না জানা এইভাবে চলে আসছো? এই তো, যদি জানাই আসতাম তাহলে কি সারপ্রাইজটা পাইতা। আচ্ছা, আমার এই ছোট ভাইটা যমুনা কোথায়? দাদা ভাই, আরে আরে তুমি চলে আইছো? হ্যাঁ সবাই আর আইছো ঠিক আছে, একটা খবর দিয়ে আসবো না? তাহলে তো এয়ারপোর্টে তোমার জন্য চাইতাম রিসিভ করার জন্য গাড়ি নিয়ে। বুঝতে পারছি যে আমার একমাত্র আদর ছোট ভাইটা যদি মনে করে যে আমি বিদেশ থেকে চলে আসতে, তাহলে গাড়ি 8-10টা নিয়ে এয়ারপোর্টে দাঁড়ায় পড়বে, এই জন্য জানাই না আর কি, এক একা চলে আসলাম। আচ্ছা, আর একটা জিনিস আমি ইয়ে করতেছি না, আচ্ছা তোর বাবে আসলে জানি কি একটা, কি দাদা ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না, বৌদির কথা কি বলতিছো? কি হয়েছে বলো তো? না না কিছু হয় নাই, ছোট কিছু বলতে পারে না, বড় কিছু বলতে পারে না। আচ্ছা দাদা, আমি সবসময় ছোট বৌদি বড় বৌদির উপর সবসময় খেয়াল রাখছি। তুমি আর বড় ভাই, তুমি বিদেশ আছো, আমার একটা দায়িত্ব আছে না বৌদি, ঠিক আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, দায়িত্ব তো আছে, যে উচিত দায়িত্বটা তুই পালন করছস। যদি দায়িত্বটা না পালন করতে, তাহলে আমি কি আর বিদেশ থেকে তোদেরকে না বলে চলে আসতাম? আমি জানি তো দাদা ভাই, তুমি অনেক খুশি হবা। দেখো তো, দুই বৌদের চেহারা টলমল টলমল করতেছে, কমলা লেবুর মতো। আমি সবসময় যত্ন নিচ্ছি, আর আমি তো রীতিমতো দুধ খাওয়াই, ওই যে গরুর দুধ এনে। না, যতন তো নিছস সেটা আমি জানি, দিনে রাত্রে মানে সবসময় দুইজনের যতন নিছস। আমি যে যতনটা করতাম তোরা এই যতনটা তুই করছস আর কি। কি যে বলতেছো না দাদা, হ্যাঁ? আমি তোমার ছোট ভাই, তুমি আমার দাদা, তুমি এতদিন ধরে বিদেশে আছো, আমার একটা কর্তব্য আছে না? কি বলো? এই যে দেখো ছোট বৌদি, এই যে বড় বৌদি, তাদের চেহারার দিক তাকায় দেখো, দুজনেই কমলার মতো টস টস করতে। প্রতিদিন বৌদিরকে আমি দুধ খাওয়াই গাভীর। আমি তো ছোট ভাই, একই মায়ের পেটে জন্ম নিচ্ছি। দেখতে হবে না কার বাইটা যায় আর কার দায়িত্ব দিয়ে গেছি, সেই জন্য তো বড় বউ আর ছোট বউ দুইজনের চেহারা করে টুকটুকা। টস টসা। সেই জন্য তো ছোট ভাই তোকে আমি দায়িত্বটা দিয়ে গেছি, আর দায়িত্বটা ঠিক মতে পালন করছস, আর এমন পালনে করছস তোর বড় ভাইয়ের কলিজার মাঝে একবার আঘাত করছস। কি দাদা, কি কইতাছো তুমি? আমি তো ভালো কাজ করছি। আমি কত সুন্দর ছোট বৌদি বড় বৌদি ওদেরকে দেখে শুনে রাখছি, ভালো কাজ করছি তো। হ্যাঁ, ভালো কাজ করছস, ভালো কাজ করছস তোরা। দিদার আবার দিদার দিদার কে কেন দাদা? দিদার তো একটা মোবাইলটা দেখ। মোবাইল আছে আমার জন্য বিদেশ থেকে। সেটা কি? হ্যাঁ, আরে সেটা কি? দাদা বিশ্বাস করো, এই যে ভিডিওটা না একদম মিথ্যা। দিদার এডিটিং জানে, ও ফোনে এডিটিং করে তারপর এটা বসাইছে দাদা। হ্যাঁ, এডিটিং করে ঢুকেছে। আরে দিদার তো প্রতিদিনই আমাকে ফোন করে তো, যে ভাই আপনার দুইটা বউ দেশে থেকে গেছেন, আর আপনার বাইটার থেকে গেছেন, আপনার দুইটা বউ সর্বকর্ণের সে, আমি এই যে কি বলবো, আর আমার লজ্জা, কিছু বলতে পারতাছি না। আমি দিদারের কথা কিছুতে বিশ্বাস করতে পারি না। লাস্ট পর্যন্ত দিদার কি করছে, সেই ভিডিওগুলো করে আমার মোবাইলেও পাঠাইছে। ধর দিদাই, এই দেখো, সব ভিডিও না কম্পিউটার থেকে করা, যেগুলো এডিট করা। মিথ্যা কথা বলো না ঠাকুর, বৌদি ঠিকই বলেছে দাদা, মানে এইসব এডিট করা যায়। হ্যাঁ, Edit তুমি- করা যায়। এই, এই, ও আচ্ছা বাজে আর মারো। ওর শৈলে হাত দিবা না। দিদার তুই যা, আমি এটা একটু দেখতেছি। আরে শোন, আমি এত কষ্ট করে প্রবাসে থেকে এতগুলো টাকা পয়সা বাড়াচ্ছি, আর তোরও টাকা দিছি, তোরও টাকা দিছি, বলছি দুইটা বাড়ি করার জন্য। তোরা কি করছস? এই টাকা পয়সা কি করছস তুই? খরচ হয়ে গেছে, যে বাড়ি ঘরে কাজ করছি, খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে, যেটা রেখে গেছিলাম সেটি আছে। আরে তুই কি করছস? আমি ঘর চেঞ্জ গড চেঞ্জ করছস? ও করবে, হ্যাঁ হ্যাঁ, যা দুইটা আমার বাড়ি থেকে বাইরে হ। দেখো, আমি দেখবো বলছি। যা, বাইরে হ, বাইরে হ। আর তুই কি তামসা দাও। কমা করে দেব? কমা করে দেব। একদম উচিত কাম করছো দাদা, এটাই করা উচিত ছিল। উচিত কাম করছিস। হ্যাঁ, ঠিক কাম করছিস, তাই না? আর তুই কেন দাঁড়িয়ে থাকবে? আর উচিত কাম করছিস, আর তোর কি? আমার নিজের বাড়ি না। তোর নিজের বাড়ি, বিয়াদব কোথাকার। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় এখন শিখিস না। যা, তুই আমার বাড়ি থেকে বের হ। দাদা, আমি তোমার ছোট ভাই তো। আমি তোর ছোট ভাই। দেখ এখন তো বলছি, এক করে যা। যাইতাছি দাদা, যাইতাছি। হায় রে প্রবাস জীবন।